আসসালামু আলাইকুম। এআই ইন্টিগ্রেটর কোর্সের আজকে ৬ নম্বর ভিডিও। আমরা ধীরে ধীরে শেষে পৌঁছে যাচ্ছি। আমি প্রমিস করেছিলাম ১০টা ভিডিওর, কিন্তু আপনাদের অনেক ডিমান্ড পাচ্ছি যেখানে আপনার প্র্যাকটিস করার জন্য প্ল্যাটফর্ম চাচ্ছেন। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করছি, যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের প্রম্পট জেনারেট করতে পারবেন, হ্যান্ডস অন অনুশীলন নিতে পারবেন। যদি আপনাদের চ্যাটজিপিটি, কোপাইলট কিংবা ক্লোডে অ্যাক্সেস না থাকে, আপনারা আমার তৈরি ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদের এআই ইন্টিগ্রেটরের স্কিল সেটস আরও জোরালো করতে পারবেন। এনিওয়ে, সেটা বোনাস ভিডিও হিসেবে আসবে। কাজেই ১ থেকে ১০টা ভিডিওর মধ্যে কিন্তু এআই ইন্টিগ্রেটর কোর্সটা সীমিত থাকবে না। তার মানে আমরা কিছু বোনাস ভিডিও দেখতে পাবো এই সিরিজে। আগের ভিডিওতে আমরা এপিআই নিয়ে কথা বলেছি। আমরা দেখেছি একটি সফটওয়্যার কিভাবে আরেকটি সফটওয়্যারের সঙ্গে কথা বলে। আমরা সেই ধারণাটাকে হাতে কলমে পাইথন দিয়ে আজকে দেখব। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিও কোনো পূর্ণাঙ্গ পাইথন কোর্স না, যেটা আমি আগে আপনাদের বলেছিলাম। আজ আমরা পাইথনের গভীর তথ্য, অ্যালগরিদম বা কঠিন কোনো কোডিং শিখব না। আজ আমরা শুধু দেখব একজন এআই ইন্টিগ্রেটরের জন্য কাজের পাইথন কতটুকু দরকার। আমার লক্ষ্য খুবই সহজ, আপনি যেন বুঝতে পারেন পাইথন দিয়ে কিভাবে একটি ছোট ফাইল পড়া যায়, সেই ফাইলের তথ্য দিয়ে কিভাবে গ্রাহকের প্রশ্নকে সাজানো যায় এবং সেই প্রশ্ন কিভাবে এআইকে পাঠানোর মতো একটি পরিষ্কার প্রম্পটে রূপ দেওয়া যায়। আজকের ডেমোতে আমরা একটি ছোট ব্যবসার উদাহরণ ব্যবহার করব, যেমন একটি রেস্টুরেন্ট। সেখানে কিছু সাধারণ তথ্য থাকবে: সেবা কি, দাম কত, সময়সূচি কি, যোগাযোগ কীভাবে করতে হয়। তারপর আমরা পাইথন দিয়ে সেই তথ্য পড়াবো এবং একটি গ্রাহকের প্রশ্নের জন্য এআইকে প্রস্তুত করব। আপনারা যারা একদম নতুন তাদের জন্য একটি কথা বলি, শুরুতে কোডিং না জানলেও এই যাত্রা শুরু করা যায়। আমরা ইতিমধ্যে কাস্টম জিপিটি দেখেছি, কোপাইলট এজেন্টের ধারণা দেখেছি, এপিআই দেখেছি, কিন্তু আপনি যদি সত্যি সত্যি এআই ইন্টিগ্রেটর হিসেবে এগোতে চান তাহলে সামান্য পাইথন জানা আপনার জন্য অনেক সুবিধা। কারণ বাস্তব কাজের শুধু টুলে ক্লিক করলেই সব কিছু হয় না। কখনো ফাইল পড়তে হয়, কখনো ডেটা সাজাতে হয়, কখনো প্রশ্ন তৈরি করতে হয়, কখনো এআইকে সঠিকভাবে নির্দেশনা পাঠাতে হয়। আজকের ভিডিওতে আমরা কোনো বাস্তব ক্লায়েন্টের গোপন কোনো তথ্য ব্যবহার করব না। সব তথ্য হবে এই এক্সারসাইজের জন্য। বাস্তব ক্লায়েন্টের কাজ করলে অবশ্যই অনুমতি, নিরাপত্তা, ডেটা সুরক্ষা এবং ক্লায়েন্টের জন্য নিজস্ব পরিবেশ ব্যবহার করতে হবে। এআই ইন্টিগ্রেটর হওয়া মানে শুধু এআই ব্যবহার করা না, দায়িত্বশীলভাবে সমাধান করা। প্রথমে যেটা বলেছি, আমি যে ওপেন সোর্স প্ল্যাটফর্মটা আপনাদের জন্য তৈরি করছি, সেই প্ল্যাটফর্মে অবশ্যই আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেখানে আপনারা কীভাবে ক্লায়েন্টের কাজের প্রিপারেশন নেবেন। ইভেন আমি ওগুলোও বর্ণনা করছি সেখানে। ওকে, আর কথা না বলে এখন আমরা স্ক্রিনে যাব। আপনি শুধু ধাপে ধাপে দেখবেন। আজ সব কোড মুখস্থ করার কোনো দরকার নেই। আজ আপনার লক্ষ্য হলো বোঝা যে পাইথন কীভাবে একটি ফাইল পড়ে, কীভাবে একটি প্রশ্ন তৈরি করে এবং কিভাবে সেই প্রশ্ন এআই ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। চলুন কাজের পাইথন শুরু করি। ওকে, সো এখন আমরা ডেমোর অংশে চলে এসেছি। আজকের ডেমোর জন্য আপনাদের কম্পিউটারে পাইথন ডাউনলোড করতে হবে না, কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। আমরা গুগল কোল্যাব ব্যবহার করব। এটি ব্রাউজারের ভিতরে পাইথন চালাতে সাহায্য করে। নতুনদের জন্য এটা খুবই ভালো, কারণ শুরুতেই সেটআপের কোনো ঝামেলায় আটকে যেতে হয় না। গুগল কোল্যাব, আপনি যদি ফ্যামিলিয়ারাইজ না হয়ে থাকেন, আপনি জাস্ট ব্রাউজারে যে গুগল কোল্যাব টাইপ করলে গুগল কোল্যাব এসে যাবে। আপনাকে রেজিস্টার করতে হবে, কিংবা আপনি আপনার এক্সিস্টিং যে গুগল অ্যাকাউন্ট রয়েছে তা থেকে সরাসরি আপনি ল্যান্ডিং পেজে চলে আসতে পারেন, রাইট? এখন এখান থেকে আমরা একটি নতুন ভেঞ্চার শুরু করব। প্রথমে আপনি যখন গুগল কোল্যাব লঞ্চ করবেন, আপনি এই স্ক্রিনটাতে আসবেন, রাইট? আমরা এখানে নিউ নোটবুক প্রেস করব। ওকে,
এখন আমাদের জন্য যে নতুন স্পেসটা তৈরি হয়েছে, রাইট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের এই কাজটার নাম দিতে হবে, রাইট। এখানে আনটাইটেল লেখা রয়েছে। আমি এটার নামটা চেঞ্জ করে আমাদের ডেমোর নামটা, যেটা এআই ইন্টিগ্রেটর পাইথন ডেমো, সেই নামটা আমি এখানে টাইপ করব। এখন আমি নামটা পরিবর্তন করেছি। আমি আমার এই কাজটার জন্য যে পাইথনের যে কাজটা করব, এই কাজটার নাম দিয়েছি আমি এআই ইন্টিগ্রেটর পাইথন ডেমো, রাইট। এই পাইথন ফাইলটা তৈরি হবে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই নোটবুকটাই হবে আজকের এই ছোট পাইথন ল্যাব। ওকে, এটা আমাদের ল্যাব আজকে। এখানে আমরা খুব অল্প কিছু কোড লিখব। কোডগুলো আমি যা লিখব আমি আপনাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে দিব, এবং একই সাথে আমি এই ডেমোর উপরে একটি আর্টিকেল আপলোড করব আমার ব্লগে। আমি লিঙ্ক দিয়ে দিব এই ডেসক্রিপশনে, যেখান থেকে আপনারা এই কোডগুলো কপি পেস্ট করে আপনারা এক্সারসাইজ করতে পারবেন। আমার ভিডিওর সাথে সাথে আমি এনকারেজ করব আপনারা এক্সারসাইজ করেন। অর্থাৎ ভিডিওটা হয়তো মোবাইলে দেখবেন এবং একই টাইমে আপনারা কম্পিউটারে এই গুগল কোলাব ওয়েবসাইটে যেয়ে তারপরে আপনারা কপি পেস্ট করে এক্সারসাইজ করবেন। ওকে, এখন একটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানতে হবে এখানে। সেটা হচ্ছে আজকের ডেমোটা দেখলে হয়তো আপনার কাছে মনে হবে যে আমরা তো আগের ভিডিওতে কাস্টম জিপিটি বানিয়েছি, কোপাইলট এজেন্ট দেখেছি, সেগুলো তো ফাইল পড়ে উত্তর দিতে পারে, তাহলে পাইথন শেখার দরকারটা কি? প্রশ্নটা ভালো, কিন্তু কাস্টম জিপিটি বা কোপাইলট হলো তৈরি করা প্ল্যাটফর্মে। অর্থাৎ কাস্টম জিপিটি আমরা বানিয়েছিলাম কোথায়? চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা মাইক্রোসফট কোপাইলটের উপরে কোপাইলটের এজেন্ট বানিয়েছিলাম। সেখানে অনেক কাজ আপনাদের জন্য ভেতরে ভেতরে হয়ে যায়, রাইট। কিন্তু যখন আপনি এআইকে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গ্রাহক সাপোর্ট, অর্ডার সিস্টেম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা নিজের ব্যবসার সফটওয়্যারের সঙ্গে যুক্ত করতে চাইবেন, তখন শুধু প্ল্যাটফর্মে ক্লিক করলেই হবে না। তখন আপনাকে বুঝতে হবে তথ্য কোথা থেকে আসছে, প্রশ্ন কিভাবে তৈরি হচ্ছে, এআইকে কি পাঠানো হচ্ছে, রাইট, উত্তর কোথা থেকে ফিরে আসছে, আর সেই উত্তর কোথায় দেখানো হচ্ছে। এবং আজকের এই যে পাইথন ডেমোটা আমরা এখানে করব, এটা আসলে সেই ভেতরের কাজটা বোঝার প্রথম দরজা। ওকে, সো আমরা এই যে প্রথম যে সেলটা রয়েছে, এখানে আমরা প্রথম কোডটা লিখব। ওকে, আমি ডেমোতে সময় বাঁচানোর জন্য কোডগুলো কপি পেস্ট করব। ওকে, আপনারা আমার যে ব্লগ পোস্টটাতে যেখানে আমি কোডগুলো দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কপি পেস্ট করতে পারেন। বাট কপি পেস্ট করেই আমি ক্ষান্ত হব না, আমি বিশ্লেষণ করে দিব কোন জিনিস আমি এখানে দিয়েছি, কোন পাইথন কোড আমি ব্যবহার করেছি, কি কারণে ব্যবহার করেছি, সেটা আমি বর্ণনা করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটি কোড অ্যাড করেছি, রাইট। একটা হচ্ছে প্রিন্ট এআই ইন্টিগ্রেটর পাইথন ডেমো, আর একটা হচ্ছে প্রিন্ট। আজ আমরা কাজের পাইথন দেখব। নাও স্ক্রিনে আপনি যে প্রিন্ট কথাটা দেখতে পাচ্ছেন, আমি যখন প্রিন্ট লিখেছি তখন আসলে পাইথনকে বলছি এই কথাটা আমাকে দেখাও। এটা খুব ছোট জিনিস এবং কিন্তু শেখার জন্য খুবই দরকারি। আপনারা যখন পাইথন শিখতে চান, দেখবেন যে এই প্রিন্ট স্ট্রিংটা আপনি প্রথমে খুব ভালো করে শিখতে যাবেন, কারণ প্রিন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কোড ঠিকভাবে কাজ করছে কিনা। পাইথনের সঙ্গে প্রথম পরিচয় এভাবেই, কম্পিউটারকে একটি ছোট নির্দেশ দিলাম আমরা, আর সে আমাদের সামনে ফল দেখালো। এখন আমরা এই কোডটা এক্সিকিউট করি। এখন কোডটা এক্সিকিউট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এআই ইন্টিগ্রেটর আমাদের যে কোর্স এর ডেমোটা শুরু হচ্ছে, এবং আমি বলেছি আজকে আমরা প্রথম পাইথন দেখব। এটা প্রিন্ট করার জন্য, স্ক্রিনে দেখানোর জন্য আমরা প্রথম কোড এটা দিয়ে করলাম।
দ্বিতীয় কোডের জন্য আমি আর একটা সেল এখানে অ্যাড করব। ওকে, এখানে বিজনেস নেম আর কাস্টমার কোশ্চেন হচ্ছে ভ্যারিয়েবলস, রাইট? এখানে দেখতে পাচ্ছেন আমি বিজনেস নেম কাস্টমার কোশ্চেন এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল শব্দটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। সহজভাবে যদি আপনি দেখেন, ভ্যারিয়েবল হচ্ছে একটি ছোট্ট বক্স। আমরা একটি বক্সে ব্যবসার নাম রাখলাম, আরেকটি বক্সে গ্রাহকের প্রশ্ন রাখলাম। পরে পাইথন সেই বক্স থেকে তথ্য নিয়ে কাজ করবে। এআই ইন্টিগ্রেশনে এই ধারণাটা খুবই জরুরি, রাইট? কারণ কখনো ব্যবসার নাম আলাদা থাকবে, কখনো গ্রাহকের প্রশ্ন আলাদা থাকবে, কখনো পণ্যের তালিকা আলাদা থাকবে। সো পাইথন এগুলো ধরে রাখতে পারে এবং পরে দরকার মতো সে ব্যবহার করবে। এখন আমি যদি কোডটা এক্সিকিউট করি তাহলে দেখতে পাচ্ছে যে সে আমার কোডের অ্যান্সার দিচ্ছে। সেটা হচ্ছে ব্যবসার নাম হচ্ছে আমার নামের একটা রেস্টুরেন্ট, এই নাম রেস্টুরেন্ট, এবং গ্রাহকের প্রশ্ন হচ্ছে চিকেন বিরিয়ানি পাওয়া যাবে কি, ডেলিভারি আছে কি। ওকে, সো এগেইন আমরা এখন কিন্তু একটা প্রম্পট তৈরি করছি পাইথন ব্যবহার করে, এবং আগেই বলেছি আমাদের এআই ইন্টিগ্রেটর হিসেবে কাজ করার জন্য আপনাকে পাইথন ব্যবহার করে কমপ্লেক্স প্রম্পট তৈরি করতে হবে, যেগুলো আপনি ওয়েবসাইটে কানেক্ট করা, হোয়াটসঅ্যাপে কানেক্ট করা কিংবা মেসেঞ্জারে এআই কানেক্ট করার জন্য জরুরি হবে। এখন আমরা আর একটা সেল ওপেন করব এবং আর একটি কোড লিখব। ওকে, এখন আমাদের তৃতীয় কোডটা একটু লম্বা। ওকে, এখানে আমরা অনেক কিছু লিখেছি, ব্যবসার নাম লিখেছি, খাবারের তালিকা লিখেছি, রাইট? খোলার সময়, ডেলিভারি এরিয়া, সব কিছু আমরা এখানে যোগ করেছি। এখন এটা আমি যদি রান করি তাহলে দেখব ব্যবসার নাম, খাবারের তালিকা, খোলার সময় সুন্দর মতো সে আমাকে ইন্টারপ্রেট করে দিয়েছে। এই ধরনের লেখাকে প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং বলা হয়। স্ট্রিং মানে লেখা, এক লাইনের লেখা হতে পারে, আবার অনেক লাইনেরও লেখা হতে পারে, রাইট? এখানে আমরা 3টি কোটেশন ব্যবহার করেছি কারণ আমাদের লেখাটি অনেক লাইনের রয়েছে, রাইট? বেশ কয়েকটা লাইনে লেখাটা ভাগ হয়ে রয়েছে। বাস্তব কাজে, রিয়েল কাজ যখন আপনি করবেন তখন হয়তো এই তথ্য পিডিএফ, ওয়ার্ড ফাইল কিংবা এক্সেল ফাইল কিংবা ওয়েবসাইট থেকে আসতে পারে। আজ আমরা সহজভাবে একটি রেস্টুরেন্টের তথ্য দিয়ে শুরু করেছি যাতে ধারণাটা পরিষ্কার হয়। এখন 4 নম্বর কোডটা দেখব। ওকে, আমি নতুন কোডের সেল নিচ্ছি। এখন 4 নম্বর যে কোডটা আমরা এখানে ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রম্পট কথাটা ব্যবহার করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই ডেমোর। এটা দিয়ে আমরা মূলত একটা প্রম্পট তৈরি করছি। পাইথনকে বলছি যে একটা প্রম্পট তৈরি করার জন্য। প্রম্পট মানে শুধু প্রশ্ন না, প্রম্পট মানে এআইকে দেওয়া কাজের নির্দেশনা। আমরা তাকে বলেছি তুমি কে, কোন তথ্য ব্যবহার করবে, কোন তথ্য বানাবে না, উত্তর না জানলে কি করবে, আর কোন ভাষায় উত্তর দিবে। এগুলো আমরা সব কিছু তাকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এজেন্টকে মূলত এই কোডের মাধ্যমে তৈরি করছি। এখানে আপনারা প্রম্পট ইজ ইকুয়াল টু এফ দেখতে পাচ্ছেন, রাইট? এটাকে বলা হয় এফ স্ট্রিং। সহজভাবে বললে এফ স্ট্রিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আগে থেকে রাখা তথ্যকে বড় লেখার ভিতরে বসানো যায়, রাইট? এখানে রেস্টুরেন্টের যে ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন, কাস্টমার কোশ্চেন যে দেখতে পাচ্ছেন, এগুলো আগে আলাদা আলাদা জায়গা ছিল, এখন সেগুলো প্রম্পটের ভিতরে ঢুকে গেছে। এবং এই কাজটা যদি আমরা হাতে হাতে বারবার করি সময় লাগবে। এর জন্য আমরা পাইথনকে আমরা বলে দিচ্ছি, ফলে পাইথন আমাদের জন্য এটা সুন্দরভাবে সাজিয়ে দিবে। আমি এখন এই কোডটা এক্সিকিউট করব, রাইট? এখন এই কোডটা এক্সিকিউট করার পর সে মূলত আমাকে একটি প্রম্পট বানিয়ে দিয়েছে, রাইট? আপনি একজন ভদ্র রেস্টুরেন্ট সহকারী, নিজের ব্যবসার তথ্য ব্যবহার করে গ্রাহকের প্রশ্নের উত্তর দিন।
যদি উত্তরের জন্য যে তথ্য চাওয়া হচ্ছে সেটা না থাকে তাহলে ডোন্ট স্টার্ট গেসিং, রাইট? আমি এখন এই প্রম্পটটা যে জেনারেট করেছি এটা আমি এখানে কপি করে আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি, চ্যাটজিপিটিতে পেস্ট করলাম, রাইট? এখানে আমি এক্সিকিউট করলাম আমার প্রম্পটটা। আমি উত্তর পাচ্ছি যে জি, এনাম রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি পাওয়া যায়, এর দাম 180 টাকা, ডেলিভারি সুবিধাও আছে। ডেলিভারি এলাকা কোথায় কোথায়, আপনি কোন এলাকায় ডেলিভারি চান, ডেলিভারি চার্জও জানাতে পারি। নাও হিয়ার অ্যাগেইন পাইথনে আমরা প্রম্পট লিখছি, প্রম্পট লিখে আমরা এআই সহকারের মাধ্যমে সেই প্রম্পটের অ্যান্সার নিচ্ছি। আমরা রেডিমেড চ্যাটজিপিটি কিংবা মাইক্রোসফটের কোপাইলট ব্যবহার করছি না, আমরা পাইথন দিয়ে সব কিছু তৈরি করছি। ওকে, এখন আমরা 5th কোড সেল নিব আর একটা। ওকে, 5 নম্বর যে কোডটা আমি ব্যবহার করেছি একটু বিশ্লেষণ করে দেই, রাইট? এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম প্যাথ লিপ ইম্পোর্ট প্যাথ। অ্যাগেইন এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, আমরা পাইথনের একটি প্রস্তুত রেডিমেড ইনবিল্ট সুবিধা ব্যবহার করছি যার মাধ্যমে ফাইল তৈরি করা এবং ফাইল পড়া সহজ হয়। পাথ মানে সহজভাবে ফাইলের রাস্তা বা ফাইলের ঠিকানা নিয়ে কাজ করা। আমরা পাইথনকে বলছি restaurant_info.txt নামের একটি ফাইল তৈরি করতে, আর এর ভিতরে এই রেস্টুরেন্টের যে তথ্য আমি দিয়েছি এগুলো তুমি লিখে দাও। অর্থাৎ আমি অর্ডার দিচ্ছি পাইথনকে একটি ফাইল তৈরি করা এবং ফাইলের মধ্যে এই তথ্যগুলো প্রবেশ করানো। এরপর আমরা এখানে রাইট টিএক্সটি ফাইল কন্টেন্ট যেটা লিখেছি, ওকে, এখানে write_txt মানে হচ্ছে ফাইলের লেখা সংগ্রহ করার জন্য আমরা অর্ডার দিচ্ছি, আর এনকোডিং যেটা দেখছেন UTF-8 এইটা হচ্ছে বাংলা লেখা ঠিকভাবে যাতে থাকে তার জন্য এটা একটা পপুলার এনকোডিং ব্যবহার করা হয়, রাইট? বাংলা নিয়ে কাজ করলে এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে আপনাদেরকে। ওকে, কখনো কখনো সঠিক এনকোডিং না দিলে বাংলা অক্ষর আপনার ভেঙে যেতে পারে, তাই আমরা নিশ্চিত করার জন্য UTF-8 ব্যবহার করছি। ওকে, এখন এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে সে একটি ফাইল তৈরি করেছে এবং ফাইলের মধ্যে সে এই কন্টেন্টগুলো নিয়েছে। আমরা যেরকম PDF ফাইল যোগ করেছিলাম আমাদের যে কাস্টম জিপিটিতে, আমরা এখন আস্তে আস্তে কি করছি, পাইথন দিয়ে একটি ফাইল তৈরি করছি। ওকে, ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 6th কোডিংটা আপনাদের দেখাবো, 6 নম্বর যে কোডিং। ওকে, আর একটা ইউজফুল কোড আমি একটা সেল নিলাম, এখানে আমি ছোট্ট একটা কোড লিখলাম। এটা মূলত সেই ফাইল থেকে সে যাতে টেক্সট আমি যা ফাইলের মধ্যে রেখেছি সেগুলো যাতে সে পড়তে পারে। এখানে read_txt যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওকে, হিয়ার এখানে ফাইলের ভেতরে লেখা পড়ে নিয়ে আসার জন্য আমি ওকে তৈরি করছি। এই জায়গাটায় এআই ইন্টিগ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব ব্যবসার তথ্য সাধারণত ফাইল, ডকুমেন্ট, পণ্য তালিকা, নীতিমালা বা ডেটাবেজে থাকবে। এআইকে ভালো উত্তর দিতে হলে আগে সেই তথ্য সঠিকভাবে আনতে হবে। আজ আমরা এই ছোট্ট টেক্সট ফাইল দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে একই ধারণা PDF, এক্সেল, ওয়েবসাইট বা অন্য সিস্টেমের ক্ষেত্রেও কাজে লাগতে পারে, রাইট? আমরা যখন এক্সিকিউট করব, এখন দেখতে পাচ্ছেন ও বলছে যে যে তথ্যটা সেই ফাইল থেকে পড়েছে এবং এই ফাইলের নামটা আপনাদের মনে আছে যে আমরা এই ফাইলটা তৈরি করেছিলাম এবং ফাইলের মধ্যে আমরা কোন ইনফরমেশনগুলো দিয়েছিলাম, রাইট? এবং আমি বলেছি ওই ফাইল থেকে পড়ে আমাকে ইনফরমেশন দাও এবং সে এই আউটপুট দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমার নির্দেশনা অনুযায়ী সে ফাইলটা পড়ে সেই তথ্য আমার সামনে নিয়ে এসেছে। এখন 7 নম্বর কোডে যাচ্ছি আমরা। ওকে, এখন 7 নম্বর যে কোডটা আমরা ব্যবহার করছি এখানে এটা দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন, রাইট? আমরা একটা প্রম্পট তৈরি করছি, রাইট? এখানে
ব্যবসার তথ্য আমরা ব্যবহার করছি, রাইট? কাস্টমার কোশ্চেন, যদি কাস্টমার কোশ্চেন করে যে মোহাম্মদপুরে চিকেন রোল ডেলিভারি হবে কি হবে না, এবং হলে পরে কত টাকা লাগবে। সো আমরা কি বলেছি, আমরা ওকে বলেছি যে তুমি একটা ভদ্র রেস্টুরেন্ট সহকারী, নিজের ব্যবসার যে তথ্য আছে এগুলো ব্যবহার করে তুমি গ্রাহকের প্রশ্নের উত্তর দিবে। এখানে আপনি খেয়াল করবেন যে আমি আর আগের রেস্টুরেন্ট ইনফো ব্যবহার করছি না, আমরা ইনফো ফ্রম ফাইল ব্যবহার করছি ব্যবসার তথ্যের জন্য। তার মানে তথ্য এখন ফাইল থেকে এসেছে। এই তথ্য আর গ্রাহকের নতুন প্রশ্ন একসঙ্গে নিয়ে পাইথন আবার একটি প্রম্পট তৈরি করবে। এটাই হচ্ছে ছোট আকারের এআই ইন্টিগ্রেশনের মূল ধারণা, অর্থাৎ তথ্য এক জায়গা থেকে আসছে কিন্তু প্রশ্নটা আর এক জায়গা থেকে আসছে। আমরা যদি এটা এক্সিকিউট করি আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য এক জায়গা থেকে আসছে আর প্রশ্ন আর এক জায়গা থেকে এসেছে। পাইথন কি করেছে, সেগুলো সাজাচ্ছে, তারপর এআইকে দেওয়ার জন্য একটা নির্দেশনা তৈরি করছে। সো দিস ইজ দ্য বিউটি অফ পাইথন। আমার কোড দ্বারা সে সেটা নিশ্চিত করছে। এখন আমরা যদি এটা কপি করি, এই আউটপুটটা কপি করে আমরা আবার চ্যাট জিপিটিতে যে এটা ট্রাই করি, ওকে, প্রম্পট এক্সিকিউট করছি। এখন আপনি দেখেন যে উত্তরটা সে দিয়েছে, ওকে। এখানে এআই বুঝতে পারছে চিকেন রোলের দাম 80 টাকা, ওকে, মোহাম্মদপুরে ডেলিভারি চার্জ 60 টাকা, তাই মোট 140 টাকা লাগবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উত্তর এসেছে আমাদের দেয়া তথ্য থেকে, এআই মোটেও অনুমান করেনি। আমরা যদি তথ্য না দিতাম সে হয়তো ভুল বলতো অথবা সাধারণ উত্তর দিত। তাই এআই ইন্টিগ্রেটরের কাজ হলো প্রশ্ন এবং নিয়ম সঠিকভাবে সাজিয়ে দেওয়া, রাইট? এখন আমরা আবার গুগল কোলাবে ফিরে যাব। আমরা আমাদের 8 নম্বর কোডটা ট্রাই করব। একটা কোডের সেল নিচ্ছি, কোডটা এখানে পেস্ট করলাম, ওকে। সো প্রম্পট আমি রান করলাম। রান করার পর আমার উত্তর এসেছে যে generated_prompt.txt ফাইলে প্রম্পট সংরক্ষণ হয়েছে। আমার করা প্রম্পটটা ওখানে সংরক্ষণ করা হয়েছে। এখন যদি আমরা ফাইল ফোল্ডারে যাই, রাইট, এখানে আমরা দেখতে পাবো যে আমরা যে ফাইলগুলো তৈরি করেছিলাম সেই ফাইলগুলো এখানে তৈরি করে রেখেছে ফাইল ম্যানেজারে। এখন আপনারা শিখলেন যে কিভাবে সিম্পল প্রম্পট দিয়ে আমরা ফাইল তৈরি করতে পারি, ফাইল তৈরি করে আমরা এআই রেডি করতে পারি, এবং এই ফাইলগুলো আপনি ইন্টিগ্রেট করবেন আপনি যখন এক্সটার্নাল কোনো এআই এজেন্ট বানাবেন। এখন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা আজকে যে ডেমোটা করলাম, এটা একটা ছোট্ট ডেমো। এই ছোট কাজের ভিতরে আমরা এআই ইন্টিগ্রেশনের যে ভিত্তিটা আমরা দেখতে পেলাম, রাইট? প্রথমে আমরা প্রিন্ট দিয়ে স্ক্রিনে লেখা দেখিয়েছি, রাইট? তারপর ভ্যারিয়েবল দিয়ে আমরা তথ্য ধরে রাখা দেখেছি, তারপর স্ট্রিং দিয়ে বড় লেখা রেখেছি, তারপর এফ স্ট্রিং দিয়ে সেই তথ্য প্রম্পটের ভিতরে বসিয়েছি, তারপর পাথ ব্যবহার করে ফাইল তৈরি করেছি, রাইট? তারপর রিড টিএক্সটি দিয়ে ফাইল পড়েছি, তারপর সেই ফাইলের তথ্য দিয়ে গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রম্পট তৈরি করেছি। সো এখন বোঝা যাচ্ছে যে কাস্টম জিপিটি আর কোপাইলট আমাদের অনেক কাজ সহজ করে দেয়, কিন্তু পাইথন আমাদের বুঝতে শেখায় পেছনের তথ্য কিভাবে চলাচল করে, তথ্য কোথা থেকে আসে, কিভাবে সাজায়, রাইট, কিভাবে এআই এর কাছে যায় এবং কিভাবে ভবিষ্যতে সেই উত্তর কোনো ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহক সাপোর্ট সিস্টেমে যেতে পারে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গুগল কোলাবে গিয়ে আমি যে ফাইলটাতে কোডগুলো রেখেছি এই কোডগুলো নিয়ে আপনি ট্রাই করবেন, ওকে? এটা হবে আপনার অনুশীলন। আজকে আমরা খুব ছোট্ট একটি কাজ করেছি, কিন্তু এই ছোট কাজটি এআই ইন্টিগ্রেশনের বড় ভিত্তি। আমরা দেখলাম পাইথন দিয়ে একটি ফাইল কিভাবে পড়া যায়, সেই তথ্য দিয়ে গ্রাহকের প্রশ্ন কিভাবে সাজানো যায় এবং এআইকে উত্তর দেওয়ার জন্য একটি পরিষ্কার প্রম্পট কিভাবে তৈরি করা যায়। এগুলো নিয়ে আরও বিস্তারিত থাকছে আমার
ওপেন সোর্স প্ল্যাটফর্মটা যে আমি তৈরি করছি, ইনশাল্লাহ বোনাস ভিডিও হিসাবে আমার পরবর্তী এআই ইন্টিগ্রেটর ভিডিও হবে ওই প্ল্যাটফর্মটা আপনার সাথে উপস্থাপন করা এবং হাতে কলমে দেখানো যে আপনারা কীভাবে সেটা ব্যবহার করে উপকৃত হতে পারেন। এখন এখান থেকেই বড় কাজের শুরু। আজ আমরা রেস্টুরেন্ট সহজ উদাহরণ দেখেছি। এই ধারণা দিয়ে ভবিষ্যতে ট্রাভেল এজেন্সি সহকারী, দোকানের গ্রাহক সহকারী, অফিস নীতিমালা সহকারী অথবা ওয়েবসাইট চ্যাটবট বানানো যায়। তবে মনে রাখবেন, ভালো এআই সহকারী বানাতে শুধু ফাইল পড়লেই হয় না, তাকে ভালো নির্দেশনাও দিতে হয়। সে কি বলবে, কি বলবে না, কোন তথ্য ব্যবহার করবে, উত্তর না জানলেও কি করবে, এগুলো পরিষ্কার করতে হবে। বোনাস ভিডিওতেও আমি লজিক্যাল প্রম্পটির হ্যান্ডস অন আপনাদের দেখাবো, যেটা আপনারা করতে পারবেন আমার এই ওপেন সোর্স প্ল্যাটফর্মটা ফ্রি টু ইউজ, নো লগ ইন, নো রেজিস্ট্রেশন। এনিওয়ে, ভালো এজেন্টের আসল শক্তি শুধু এআই মডেল না, ভালো নির্দেশনায়, রাইট? এই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের হাইলি এনকারেজ করব আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটি কিনে ফেলা, কারণ ওই বইতে যেভাবে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছি তা থেকে অনেকে উপকৃত হয়েছেন। আমি অনেক কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, যেখানে আপনারা লিখেছেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে এত সোজা, এত ইজি, এইভাবে যদি এই বইটা না পড়তাম তাহলে আমি বুঝতাম না। এনিওয়ে, আজকের অনুশীলন এক্সারসাইজ হলো, আপনি একটি ছোট ব্যবসা বেছে নিন এবং তার তথ্য একটি ছোট ফাইলে লিখুন। তারপর আজকের মতো পাইথন দিয়ে সেই ফাইলটা পড়ার চেষ্টা করুন। লক্ষ্য দ্রুত শেষ করা নয়, লক্ষ্য হলো বাস্তব সমাধান বানানোর আত্মবিশ্বাসটা তৈরি করা। এনিওয়ে, ভাল লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান উইদাউট এনি ডিলেস।